শহীদ ওসমান হাদি। খুবই দুঃখজনকভাবে কালকের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। শহীদ ওসমান হাদির তদন্তের বিষয় নিয়ে যখন সবাই খুবই উদ্বিগ্ন ছিল, আসলে নির্বাচন হয়ে গেলে সেটা হবে কি না, ঠিক তখনই তারা সবাই পদক্ষেপ নিয়েছিল যে আমরা এখন আর কিছু করার নেই। এই হাদি চত্বরে মিটিং করতে করতে বা হাদি চত্বরে আমরা মিছিল মিটিং করতে করতে কিছু হচ্ছে না, সেজন্য সবাই যদিও সরকারি ভবন যমুনার সামনে যাওয়া নিষিদ্ধ ছিল, তবুও সবাই সেখানে রিস্ক নিয়ে চলে যায় সেই বিষয়টাকে সরকারের নজরে আনার জন্য। অথচ সরকারের নজরে আসে, কিন্তু তো সরকার কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটে যায়। তো সেক্ষেত্রে যখন সেখানে যাওয়ার পরে যখন পুলিশ তাদেরকে বাধা দেয়, তারা কিন্তু পুলিশের সেই বাধাটাকে অতিক্রম করে ঢুকে যায়। এক পর্যায়ে পুলিশ যে বেধড়ক লাঠি পিটা করে, সেটা আসলে খুবই দুঃখজনক। লাঠি পিটা যদি না করে এদেরকে গ্রেপ্তার করে নিয়ে যেত সেটা আরও ভালো ছিল। তো লাঠি পিটা করলেও অসুবিধা ছিল না, লাঠি পিটাগুলো এত বেধড়কভাবে মহিলাদেরকে করেছে আসলে যেটা বলার মতো না। মহিলাদেরকে গলা চেপে ধরেছে, মেরে জুমাকে মেরেছে, জাবেরকে আহত করা হয়েছে এবং অনেককে আহত করা হয়েছে। আমি সেখানে দেখেছি যে গোটা বিশ্ব দেখেছে পুলিশ যেভাবে মেরেছে এবং মেরে বলতেছে আর কি আসবে এখানে, সাংবাদিকের লাতে মেরে ফেলে দিচ্ছে। আমি সব ডকুমেন্টস আপনাদেরকে এখানে দিব, আপনারা সবাই দেখবেন। তো এই মুহূর্তে এই ধরনের একটা পরিস্থিতি ক্রিয়েট করা দেশের জন্য কতটা ভালো বা কতটা খারাপ সেটা আপনারাই বিবেচনা করবেন। এবং অবশেষে সরকার যেহেতু আমরা দেখতে পারলাম আজ এখন থেকে 12 ঘন্টা আগে, আমি শেষ বিষয়টাকে পর্যালোচনা করছি, ঠিক 12 ঘন্টা আগে সরকার দেখলাম একটি পদক্ষেপ নিয়েছেন, যেখানে বলেছেন যে আমি আইনগতভাবে যতটুকু সম্ভব ঠিক ততটুকুই ব্যবস্থা গ্রহণ করব এবং আমি জাতিসংঘকে একটি চিঠি প্রেরণ করব। আইনগতভাবে যদি সেটা তদন্ত করা যায় তাহলে সেটা হবে। এই ধরনের একটি আশ্বাসমূলক বার্তা উনি ওনার চিফ অ্যাডভাইজারের ফেসবুক পেজ থেকে দিয়েছেন, ভেরিফাইড পেজ থেকে। তারপর এই এত জলগুলা করে এগুলা বলার প্রয়োজনটা কী ছিল? একটু আগে বললেই তো এত হতাহত হতো না। যেভাবে বাংলাদেশে নির্বাচনটা খুবই প্রয়োজন, ঠিক তদ্রূপভাবে এই হাদির বিচারটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র, উদীয়মান নক্ষত্রকে যেভাবে শেষ করে দেওয়া হয়েছে, এটা আসলে বাংলাদেশের জন্য কখনো কাম্য না। তো সেক্ষেত্রে আসলে আমাদেরকে বুঝতে হবে, সবাইকে বুঝতে হবে, বাংলাদেশের সরকারকেও বুঝতে হবে, আপনি চলে গেলে পরবর্তী সরকার আসলে কতটুকু এই পদক্ষেপ নিবে সেটা আপনি তো নিশ্চয়ই বুঝতে পারছেন। হয়তো নাও নিতে পারে, এটা বিচার নাও হতে পারে, সেজন্য আপনি থাকা অবস্থায় সেটার পদক্ষেপ নিতে হবে। এটাই হচ্ছে মূল বার্তা। তো আপনারা সকল ভিডিওগুলো দেখেন, তো আমি তো দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। সাউন্ডটা মিউট করে রেখেছি, তো আপনারা দেখেছেন এবং দেখতে থাকেন। আর এই বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে আসলে আমরা মোটেও খুশি নই, কারণ যেহেতু একটা নির্বাচনের আমেজ চলছে, এই মুহূর্তে এই ধরনের একটা পরিস্থিতি ক্রিয়েট করা কারোর জন্য কাম্য নয়। যেমন ইনকিলাব মঞ্চের আসলে উচিত নয়, ঠিকভাবে সরকারের এই পরিস্থিতিগুলোতে করা কখনো উচিত নয়। এবং বিশেষ করে পুলিশদেরকে কালকে যে মারমুখী অবস্থানে আমরা মারতে দেখলাম, সেখান থেকে কি মনে হয় আপনারাই বলবেন, আসলে কি মনে হয়? এটা কি বাংলাদেশের মানুষের প্রাপ্য ছিল? বা এই ধরনের মারমুখী আচরণ আসলে পুলিশ থেকে আশা করা যায় না। অনেকেই বলছেন পুলিশের চরিত্র পাল্টায়নি, শুধু ড্রেসটাই পাল্টাইছে। তো সেক্ষেত্রে সমালোচনার মুখে হয়তো সরকারকে আবার পড়তে হতে পারে একদম। সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে ভিডিওটি শেয়ার দিবেন, আর নতুন নতুন খবর পেতে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।